ভিতরে কিন্তু বোয়াল মাছ রুই কাতলাই শুধু থাকে না, ছোট ছোট পুঁটিও থাকে। কথা ঠিক কিনা? রুই কাতলার ভিতরে কিন্তু ছোট্ট ছোট্ট পুঁটিও থাকে, থাকে কিনা? চাঁদা মাছও থাকে, থাকে কিনা? এলাকার সন্তান হিসাবে আপনাদের সম্মুখে আপনারা আমাকে একটু কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ যদি চাই কিছু কথা বলবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি বলাই তবেই বলতে পারবো। কথা ঠিক না? আল্লাহ যদি না বলাই কারো বলার ক্ষমতা নাই। এই জন্য অল্প সময়ের জন্য হলেও কিছু কথা বলবো। আল্লাহ যেন যেই কথাগুলো বলার তৌফিক দিয়েছেন সেই কথার উপরে যেন আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী সমাজ, আমি আপনাদের সম্মুখে দু চারটে কথা বলবো। আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে যে খিচুড়ি বিলে অবহেলা করা যাবে না, খিচুড়ি খেলেও পেট ভরে। কথা ঠিক না? খিচুড়ি বিলে অবহেলা করা যাবে না, খিচুড়ি খেলেও পেটটা ভরে। এই খিচুড়ি মনে করে একটু আপনারা আসেন, মেহেরবানি করে একটু জান্নাতের বাগানে বসেন। আল্লাহর জান্নাতের বাগানে বসলে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে ছোট্ট দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এর উপরেই কিছু কথা বলবো, বাকি মহান আল্লাহ পাকের ইচ্ছা। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সূরাটি আল্লাহ তাবারক তাআলা এই পৃথিবীর জগতে আল্লাহ পাক নবীজির উপরে কুরআনুল কারীম যেই নবীর প্রতি, যেই সর্দারের প্রতি নাজিল করেছেন, ওই নবীর প্রতি আবারও দরুদ পাঠ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুত তাওবার ভিতর থেকে ছোট্ট একটু আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরাতুল মাইদার মধ্য থেকে ছোট্ট একটু আয়াতে কারিমা, এই দুইটি আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। রাসূলের অগণিত লক্ষ হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিসের ইবারত আমি আপনাদের সম্মুখে পেশ করেছি। এর উপরেই কিছু কথা বলবো, বাকি মহান আল্লাহ পাকের ইচ্ছা। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক তাআলা এই যুগের পৃথিবীর বুকে যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছিলেন। কথা ঠিক কিনা? সর্বশেষ যিনি নবী, আমার আপনার নবী, আখিরি জামানার পয়গাম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির উপরে আল্লাহ তাবারক তাআলা ইসলামের প্রাথমিক যুগে নবীজির উপরে আয়াতে কারিমা নাজিল করলেন সূরাতুল মাইদার। এই আয়াতে কারিমা আল্লাহ তাবারক তাআলা নবীজির উপরে নাজিল করলেন। জোরে কর সুবহানাল্লাহ। সোনার বাবাজিরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করে কথাগুলো বলে যাব। ইসলামের প্রাথমিক যুগে যখন নবীজির উপর আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দেন, আমি আল্লাহ তাবারক তাআলা এই পৃথিবীর জগতে নবী আপনাকে রিসালাতের দায়িত্ব জমিনে প্রেরণ করলাম। ওগো নবী, আপনি রিসালাতের দাওয়াত জমিনে পেশ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন অন্য জায়গায়, আল্লাহ অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নবী গো, আপনাকে রিসালাতের দাওয়াত দেওয়া হলো, রিসালাতের দায়িত্ব দিয়ে জমিনে প্রেরণ করা হয়েছে।
নবী আপনি রিসালাতের দাওয়াত জমিনে পেশ করতে থাকেন, আর রিসালাতের দাওয়াত আপনি নিকটতম আত্মীয় স্বজন যারা, তাদেরকে নবী আপনি আগে জাহান্নামের আগুন থেকে বাঁচান। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাবাজিরা আমার, আল্লাহ বলে দিচ্ছেন বন্ধুরে, আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা অনুযায়ী নবীজি যখন সাফা পাহাড়ের উপর যখন উঠলেন, সমস্ত কাফেরদেরকে যখন বললেন, ও মক্কার কাফের নিতারা, ও মক্কার মিতারা, আজ আমি রাসূলুল্লাহ যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপদেশ থেকে একদম তোমাদের আক্রমণ করার জন্য তারা উৎপেতে আছে, আপনারা কি সমস্ত মানুষগুলো বিশ্বাস করবেন কিনা? সমস্ত কাফের বেঈমানেরা বলতেছেন, মুহাম্মদ আমরা তোমাকে আলামিন উপাধি দিয়েছি, আমরা জানি জিন্দেগিতেও তুমি কোনোদিন একটি মিথ্যা কথা বলো নাই। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? জিন্দেগিতেও কোনোদিন একটা মিথ্যা কথা তুমি বলো নাই, আজ তুমি মিথ্যা কথা কেন বলবা? আমরা সমস্ত মানুষগুলাই স্বীকার করে নিলাম। আল্লাহ নবী তখন বলতেছেন, ও মক্কার কাফেরেরা, এই জগতের উপরে হাজারো আল্লাহর ইবাদত গোলামি, তোমরা হাজারো রবের গোলামি করো, তোমরা হাজারো দেবতার গোলামি করো, এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই জগতে নবী করে জমিনে প্রেরণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ? নবীর ইসলামের দাওয়াত কিন্তু শুরু হয়ে গেল। নবীজির ইসলামের দাওয়াত যখন শুরু হয়ে যায়, সমস্ত কাফের বেঈমানেরা নবীকে তখন শত্রু বলে মনে করতে শুরু করে দেয়। নবী যতদিন নবুয়তের দায়িত্ব পালন করেন নাই, নবুয়তের দাওয়াত যতদিন নবী মক্কার মাটিতে দেন নাই, ততদিন পর্যন্ত কিন্তু নবী আলামিন ছিলেন। যখন থেকে নবীজি আল্লাহর হুকুম মতো যখন তিনি এই পৃথিবীর জগতে যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দেন, তখন চতুর্দিক থেকে নবীকে তারা আর জমিনে মানতে চায় না। জোরে কোন কথা ঠিক কিনা? রাসূলুল্লাহ যতদিন নবুয়তের দায়িত্ব রিসালাতের দাওয়াত দেন নাই, ততদিন পর্যন্ত কাফেররা আলামিন বলেছেন, বিশ্বাস করেছেন। যখন থেকে কলেমার দাওয়াত দিলেন, রাসূলের তখন শত্রু তৈরি হয়ে গেল। জোরে কোন কথা ঠিক কিনা? আজ যারা ইসলামের পথে কথা বলে, ইসলামের পক্ষে যারা কথা বলে, হক কথা বলতে গেলে হক কথা সর্ব অবস্থায় তিতাই লাগে, কথা ঠিক কিনা? হক কথা যারা দিনের দাওয়াত দেয়, ওদের বিপক্ষে কিন্তু শত্রু পয়দা হয়ে যায়, কথা ঠিক না বেঠিক? সোনার বাবাজিরা আমার, আজ যুব সমাজের উদ্যোগে মাহফিল, আমি যুবকদের সম্পর্কে দুটি কিছু কথা বলে যাব। যেই যুব সমাজ শুধু মাহফিল করলেই হবে না, যুবকদের চরিত্রটাকেও সংশোধন করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমান সময় যে পরিস্থিতি হয়েছে, প্রত্যেকটা ছোট ছোট ছেলে মেয়েদের 5-6 লেখাপড়া করে, প্রত্যেকের হাতে এরকম অ্যান্ড্রয়েড ফোন আছে কিনা? আছে কিনা? এই বাংলার যুব সমাজকে ধ্বংস করলে এই মোবাইলটা, কথা ঠিক কিনা? বিগত প্যাটিস সরকার, যেই সরকার শিক্ষার নামে যে একটি যন্ত্র ধরায় দিয়ে গেছেন, সেই যন্ত্রটা এই পৃথিবীর জগতে আজ যুব সমাজকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা? সোনার বাবাজিরা আমার, আমি যুবকদের উদ্যোগে 2-4টি কথা বলে যাব। নবীজি যখন কলেমার দাওয়াত যখন শুরু করলেন, আস্তে আস্তে করে যখন মুসলমান তৈরি হতে লাগলেন, অর্ধ জাহানের প্রেসিডেন্ট হযরতে উমারের নাম শুনছেন কি শোনেন নাই? অর্ধ পৃথিবী করিত শাসন, ধুলার তত্ত্বে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার, বারবার যেত খুশি। আমিরুল মুমিনিন
খলিফাতুল মুসলিমিন হযরত উমর, উমর যখন অর্ধজাহানের প্রেসিডেন্ট, হযরত উমর একদিকে অর্ধজাহানের প্রেসিডেন্ট, অপর দিকে মসজিদে নববীর ইমাম। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাবা জিরা আমার, এই অর্ধজাহানের প্রেসিডেন্ট উমর যখন তিনি মদিনার মসজিদে ইমামতি করেন, ওই মসজিদে নববী ইমাম মুহাম্মদ ওমর ফারুকের পিছনে একটি যুবক তিনি পাঞ্জিগানা নামাজ জবিন আদায় করেন। ওই যুবকটি রাত দিন 5 ওয়াক্ত নামাজ ওমরের পিছনে তিনি মসজিদে নববীতে আদায় করেন। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার যুবকের দলেরা, যুবকদের চরিত্রটা কেমন হতে হবে? যুবকদের যদি ঈমান নিয়ে যদি কবরে চলে যাও, ঈমান নিয়ে কবরে যদি চলে যাও, ওই কবরটা কিন্তু বাজান জান্নাতের বাগানও হবে। ঈমান নিয়ে যদি কবরে না যাও, তাহলে কবরটা কিন্তু বড় বিষাক্ত জায়গা হয়ে যাবে। ও মুসলমান, অর্ধজাহানের প্রেসিডেন্ট হযরতে উমর মসজিদে নববীতে যখন ইমামতির মুসল্লায়, পিছনে একজন যুবক, ও যুবক তোমার মধ্যে একটি যুবক পাঞ্জিগানা নামাজ আদায় করেন। পাঞ্জিগানা নামাজ আদায় করতে যাইয়া ও যখন উমরের পিছনে তিনি নামাজ পড়তেছিলেন, হঠাৎ করে ওই যুবকটির মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। ওই যুবকটির মা দুনিয়ার বুকে জীবিত নাই, বাবা বৃদ্ধ মানুষ দুনিয়ার বুকে জীবিত আছে। মা বাবার খেদমত যুবক যে জমিনে করে, সারাটা দিন রাত বাবার যখন খেদমত করে, পাঞ্জিগানা নামাজ উমর ফারুকের পিছনে বাজান আদায় করে। উমর ফারুকের পিছনে যখন নামাজ যখন তিনি পড়তেছিলেন, হঠাৎ করে যখন একদিন গভীর রজনীতে ঈশার নামাজ পড়তে যখন যুবকটি যখন ঈশার নামাজ আদায় করবার পরে যখন তিনি মসজিদ থেকে বাড়ির দিকে যখন চলে যাচ্ছেন, ওই পথির মধ্যে রাস্তার উপরে একটা সুন্দরী যুবতী কন্যা দাঁড়ায়া, জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার যুবকের দলের যুবকদের উদ্দেশ্যে আমি আলোচনা করে যাব। ওই যুবকটি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ঈশার নামাজ আদায় করবার পরে ওই যুবকটির বৃদ্ধ বাবা দুনিয়ার বুকে জীবিত। ওই বাবার খেদমত জীবনে যুবকটি করেন, সারাটা দিন তার বাবার খেদমত করেন। রাত যখন গভীর হয়ে যায়, ঈশার নামাজ আনতে সোনার যুবকটি তার বাবাকে খানা পিনা করায়া, ওই যুবকটি তার বাবাকে আরামের বিছানায় ঘুম পাড়ায়া দেয়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাবা জিরা আবার, ও সোনার যুবকের দলের, আমি তোমাদের খেদমত আরজ করে কথাগুলো বলে যাব। এবার তখন ওই যুবকটি রাস্তার ধার দিয়ে যখন ঈশার নামাজ পড়িয়া যখন তিনি চলে যাচ্ছেন, ওই যুবতী সুন্দরী মেয়েটি বলতেছেন, যুবক রে, ও যুবক, আমি তোমার প্রেমে আসক্ত হয়ে গেছি। ওই মেয়েটি ছিল একজন ইহুদির মেয়ে। ওই মেয়েটি বলতেছেন, যুবক রে, আমি তোমার জন্য এই রাস্তার ধারে বাজান দাঁড়ায়া থাকি, কি জন্য? আমার দিকে তুমি নজর করে একটু তাকায়া দেখো না। আমি যুবতী কন্যা, এত সুন্দর আমার চেহারা, আমি তোমার জন্য প্রেম নিবেদন করে দাঁড়া রয়ে গেছি। একটা বার যদি তুমি আমার দিকে নজর করে তাকাও, আমি এই সুন্দর দেহটা তোমার জন্য বিলায়া দেব। জোরে বলা যাবে নাকি একবার নাউজুবিল্লাহ? সোনার যুবকের চরিত্র হরণ করার জন্য এই যুবতী ইহুদি মেয়ে তখন বলতেছেন যে, আমার দিকে যদি একটা বার যদি নজর করে তাকাও, আমি আমার এই দেহটা তোমার জন্য বিনা টাকায় বিলায়া দেব।
যুবকটি যখন এই যুবকটিকে যখন এই কথা বাজান বললেন, ওই যুবকটি তখন রাস্তা দিয়ে হেঁটে যখন বাড়ির দিকে চলে যায়, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় কিন্তু শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। কথা ঠিক কিনা? এই শয়তান মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরের খান্নাস ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, ও যুবক, এই যুবতী কন্যাটি বিনা টাকায় তোমার সঙ্গে দেহটা তার বিলায়া দিবে। ও যুবক, তুমি কি তার ডাকে সাড়া দিতে পারো না? ভিতরের খন্নাস তখন ডাক দিলেন, সাড়া দিলেন। যুবকটি তখন ওই মহিলা ডাকে সাড়া দিয়ে বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে ঘরের দিকে যাবার পরে ঘরের দরজা বন্ধ করে দেন, জানালাগুলো বন্ধ করে দেওয়া হয়। যুবতী কন্যাটি বলতেছেন, যুবক রে, এই সুন্দর আরামের বিছানাটার উপরে এসে আমরা শুয়ে পড়ি। হঠাৎ করে যুবকটি আল্লাহর কোরআনের দিকে নজর করে তখন মনে পড়ে যায়, আল্লাহর কোরআনের একটি আয়াতের কথা যখন যুবকটির মনে পড়ে যায়, ওই যুবতী কন্যার দিকে যখন তিনি আগায় যাচ্ছেন, আল্লাহর কোরআন বলতেছেন, যুবক রে, ও যুবক, তুমি ওমর ফারুকের পিছনে 5 জিগানা নামাজ পড়ো। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নিশ্চয় নামাজ মানুষকে ওই শয়তানি সমস্ত কুমন্ত্রণা থেকে হেফাজত করে। ও যুবক, তুমি নামাজ আদায় করো ওমরের পিছনে, আবার তুমি শয়তানের প্রলোভনে পড়ে যুবকটির দিকে আগায় যাচ্ছ। এবার যুবকটির তখন আল্লাহর কোরআনের একটা আয়াতের কথা জীবনে মনে পড়ে যায়, ইন্নাল্লাযীনা তাকু ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? যুবকটি যখন ওই মেয়ের দিকে আগায়া যাচ্ছে, আগায়া যাবার সঙ্গে সঙ্গে আল্লাহর এই কোরআনের সূরাতুল আরাফের এই 201 নম্বর আয়াতের কথা যুবকটির মনে পড়ে যায়। জোরে কর সুবহানাল্লাহ। সোনার যুবকের দলেরা এবার ওই যুবকটি যখন যুবতীর দিকে যখন আগায়া যাচ্ছেন, আল্লাহর কোরআনের এই আয়াতটা তার জীবনে মনে পড়ে যায়। এবার ওই যুবকটি এই আয়াতে কারিমা যখন তিলাওয়াত জমিনে করলেন, আয়াতটি তিলাওয়াত করার সঙ্গে সঙ্গে ওই যুবকটি ওই যুবতীর ঘরের মধ্যে তিনি মেঝেতে অজ্ঞান হয়ে বাজান পড়ে যায়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাবাজিরা আমার, আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ইমানদারেরা, বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় জমিনে করো, আল্লাহকে তোমরা ভয় করার মতো জমিনে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে দিচ্ছেন, যুবক রে, ঈমান নিয়ে যদি কবরে যেতে পারো, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান যুবক তুমি না হবে, ততক্ষণ পর্যন্ত যুবক তুমি অন্ধকার কবরের জগতে এসো না। যুবকটি যখন আল্লাহর কোরআনের এই সূরাতুল আরাফের আয়াতটি জীবনে মনে পড়ে যায়, ওই যুবকটি তখন ওই যুবতী কন্যার ঘরের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এবার যখন তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটি তুলে ধরেছেন, ইবনে কাসির বলতেছেন, যুবতী মেয়েটি তখন কি করলেন, ওই যুবকটিকে তখন ওই অজ্ঞান অবস্থায় ঘরের ভিতর থেকে তিনি বাহিরে রাস্তার উপর ফেলে দিলেন। যুবতী মেয়েটি চিন্তা করতেছেন আর বলতেছেন, যদি এই যুবকটি আমার ঘরের ভিতরে যদি মারা যায়, সকালবেলা জানাজানি হয়ে যাবে, আমি যুবতী কন্যা এই যুবকটির সাথে ব্যভিচারী করতে চেয়েছিলাম, যার কারণে যুবকটি আমার ঘরের মধ্যে মারা গেছে।
দিন আমার জীবনে বদনাম হয়ে যাবে, এই চিন্তা করিয়া যুবতী কন্যাটি বলতেছেন এই যুবককে আমার ঘরের ভিতরে রাখা যাবে না। যুবতী মেয়েটি যখন চিন্তা করিয়া তার বান্ধবীকে সঙ্গে করে নিয়ে এই সোনার যুবককে রাস্তার উপরে ফেলে দিলেন। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। সোনার যুবকের দলেরা, আমি আপনাদের খেদমতে কথাগুলো আস্তে আস্তে বলে যাব। এই যুবকটি যখন এই রাস্তার উপরে পড়ে রয়ে গেছেন, ওই দিন ঈশার নামাজ অন্তেয়ে যুবকটির বাবা বাড়ির মধ্যে রয়ে গেছেন। যুবকটির বাবা চিন্তা করতেছেন আর মনে মনে বলতেছেন, আল্লাহ আমার সন্তান তো কোনোদিন এত রাত করে বাড়ি ফেরে না, আমার সোনার যুবক বেটার দুনিয়ার বুকে কি হয়ে গেল। বৃদ্ধ বাবা দু চোখের পানি ছেড়ে যখন বাড়ির মধ্যে কাঁদতেছেন, হঠাৎ করে যখন সকাল হয়ে গেল, সারাটা রাত যুবকটি ঘরে ফেরে নাই। বাবার চিন্তার কোনো কারণ শেষ থাকে না, আমার সন্তান কোনোদিন তো বাড়ির বাহিরে থাকে না, আজ সারাটা রাত হয়ে গেল আমার যুবক বেটা এখনো পর্যন্ত বাড়িতে এলো না। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। বাবাদের চিন্তা হয় কি হয় না? যুবক বেটা যদি বাড়িতে না আসেন, বাবা মার চিন্তা হয় কি হয় না? কথা কর না কেন, কথা চিন্তা হয় কি হয় না? বাবা চিন্তায় পড়ে গেলেন, আমার যুবক বেটা কেন এখনো পর্যন্ত বাড়িতে আসলো না। সকালবেলা যখন আজান হয়ে গেল মসজিদে নববীতে, সমস্ত মানুষগুলা মসজিদের দিকে যখন আগায়া যখন যেতে লাগলেন, আগায়া যাবার সময় যখন দেখতেছেন যেই যুবকটি ওমর ফারুকের পিছনে পাঞ্জিগানা নামাজ আদায় করেন, ওই যুবকটি রাস্তার ধারে অজ্ঞান হয়ে পড়ে রয়ে গেছেন। ওই যুবকটি অজ্ঞান হয়ে পড়ে আছেন। সমস্ত মানুষ মিলিয়া যুবকটিকে যখন তার বাবার বাড়িতে যখন পৌঁছায়া দেয়, বাবার কাছে পৌঁছানোর পর ওই যুবকটি যখন তার মাথায় পানি ঢাললেন, যখন তিনি জ্ঞানটা জমিনে ফিরে আসলো, জ্ঞান ফিরবার পরে বাবা ডাক দিয়ে বলতেছেন, যুবক বাবারে তোমার জীবনে কি হয়েছে, কি জন্য তুমি অজ্ঞান হয়ে গেছো, কেনই বা তুমি রাত্রি বেলাতে বাড়ি ফিরে আসলে না, কি তোমার জীবনে ঘটনা ঘটে গেছেন? সোনার যুবকটি বলতেছেন, আব্বা জান আমার জীবনের এই করুণ কথাটি আমি আপনাকে বলতে আমার লজ্জা হচ্ছে, তবু আমি আপনাকে জীবনে একটাবার জন্য হলেও বলে যাব, এই জন্য বলবো দুনিয়ার সমস্ত মানুষ যেন এই কথাটি জীবনে মনে রাখে। ও ভাবি তখন নামাজ পড়ার পরে আমি যখন বাড়ির দিকে আসতেছিলাম, হঠাৎ করে একজন যুবতী মেয়ে আমাকে প্রেম নিবেদন করলো। আমি তার বাড়িতে চলে গেলাম, তার তিনি ব্যভিচারের জন্য আমাকে যখন ডাকলেন, আমি আল্লাহর কোরআনের দিকে আমি তখন লক্ষ্য করলাম। আল্লাহর কোরআন আমাকে বলে দিচ্ছেন, যুবক তুমি যদি ঈমান যদি হারায়া ফেলো, ও যুবক তুমি যদি ঈমানটাকে যদি হারায়া ফেলো, তোমার জন্য কবরটা জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। ও যুবক তুমি হলো ঈমানদার মুসল্লি, কেন তুমি তোমার ঈমানটাকে ধ্বংস করবা? আমি তখন ওই মুহূর্তে আল্লাহর কোরআনের একটা আয়াতের কথা আমার জীবনে মনে পড়ে যায়। তখন বাবা বলতেছেন, বাজান রে কোন আয়াতে কারিমার কথা মনে পড়ে? ওই সোনার যুবকটি তখন বলতেছেন, আব্বা জান আমি যখন যুবতীর দিকে যখন আগায়া গেলাম, আল্লাহর কোরআনের সূরাতুল আরাফের কথা আমার মনে পড়ে যায়। ওই যুবকটি তখন বলতেছেন, বেটা আব্বা জান আমার যে আয়াতে কারিমা মনে পড়ে যায়। বাবাও ডাক দিয়ে বলতেছেন, বেটারে কোন আয়াতের কথা তোমার জীবনে মনে পড়েছে? ওই যুবকটা আল্লাহর কোরআন থেকে তিলাওয়াত করতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাযীনা তাকু ইযা মাসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু
فذكروا فإذا هم مبصرون আল্লাহর কোরআন মনে পড়ে যায়। যুবকটি যখন আবার তিলাওয়াত করলেন, একটাবার তিলাওয়াত করার সঙ্গে সঙ্গে ওই যুবকটি দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই যুবকটি যখন বিদায় হয়ে গেলেন, ইন্তেকাল করলেন, বাবার কোলের উপর মাথা রেখে যখন তিনি ইন্তেকাল করলেন, ওই যুবকটি ইন্তেকাল করবার পরে বৃদ্ধ বাবা আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ গো, আমি বৃদ্ধ বাবা দুনিয়ার বুকে জীবিত রয়ে গেলাম, কিন্তু আমার জীবনে আমি বেঁচে থাকার পরেও আমার বৃদ্ধ বাবা, আমি দুনিয়ার বুকে জীবিত রয়ে গেলাম, আর আমার সন্তান দুনিয়ার বুক থেকে মারা গেল। এই তো বাবা যখন কাঁদতেছেন আর বলতেছেন, আমি যখন এই কথা বলতে বলতে যুবকটি যখন মারা গেলেন, তার জন্য জানাজার দাফন কাফনের কথা বলা হলো। এবার যুবকটি তার বাবাকে ডাকতে বলতেছেন, আব্বা জান, এই দুনিয়ার বুকে আব্বা জান, আমি কিছু কথা বলে যাব, আমার দুটি কথা আপনি জীবনে মনে রাখবেন। আমি যখন মারা যাব আব্বা, আমার কবরটা আপনি কোনো জায়গায় কবরস্থানের ভিতরে দিবেন না, আমার কবরটা আপনার ঘরের ভিতরে আব্বা আমার কবরটা দিবেন। এই ওসিয়ত যখন করলেন, যুবকটির বাবা যখন ঘরের ভিতরে কবরটা দেওয়া হলো, কিন্তু তার পিছনে ওমর ফারুকের পিছনে যখন যুবকটি নামাজ পড়তে আর কিন্তু বাজান যায় না। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? ও মুসলমান, ফারুক তখন দেখতেছেন এই যুবকটি আমার পিছনে নামাজ পড়েন, আজ কয়েকদিনও হয়ে গেল, 2 দিন হয়ে যায়, আমার পিছনে যুবকটি নামাজ জীবনে পড়ে না। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? যখন আমরা ইমামতি করি, ইমামতি করতে গেলে কোনো মুসল্লি যদি কোনো সময় দেখা যায় 2-4 দিন না আসে, ইমাম সাহেব জিজ্ঞেস করে কি করে না, করে কি করে না, যে অমুক মুসল্লি অমুক নাম নামাজে আসে না, কারণ কি? এটা আমার রাসূলের সুন্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ? সোনার বাবা যেরা আমার ওমর ফারুক তখন জিজ্ঞাসা করতেছেন, তার মুসল্লিদেরকে বলতেছেন, যেই যুবকটি আমার পিছনে 5 গানা নামাজ আদায় করে, ওই যুবকটি কেন আমার পিছনে নামাজ পড়তে আসেন? ওমর ফারুককে বলা হলো, আমিরুল মুমিনিন খালিফাতুল মুসলিমিন হযরতে ওমর, ওই যুবকটি গত 3 দিন আগে তিনি ইন্তেকাল করেছেন। ওমর ফারুক বলতেছেন, ওই যুবকটি ইন্তেকাল করেছেন, কিন্তু আমাকে কেন খবর দেওয়া হলো না? ওমর ফারুক চলে গেলেন যুবকটির বাড়িতে। আমি সংক্ষেপে করে নিয়ে আসলাম, সময় মাত্র আর 10 মিনিট। কয় মিনিট? সামনে আর সময় 10 মিনিট। সোনার যুবকের দলেরা এবার যখন তিনি এই কথাটি যখন বললেন, অর্ধজানের প্রেসিডেন্ট ওমর চলে গেলেন ওই যুবকের বাড়িতে। যুবকের বাড়িতে গিয়ে বলতেছেন, যুবকের আব্বাকে ডাক দিয়ে বলতেছেন, বাবাজি, আপনার সন্তান কয়েকদিন হয়ে গেল আমার পিছনে নামাজ পড়ার জন্য আসে না, আপনার সন্তানের কি হয়েছেন? যুবকটির বাবা তখন কাঁদতেছেন আর বলতেছেন, কে গো আপনি? আপনার পরিচয়টুকুন আগে আপনি দেন। ওমর ফারুক বলতেছেন, ও বাবাজি, আমি হলাম অর্ধজানের প্রেসিডেন্ট হযরতে ওমর, আমার পিছনে আপনার সন্তান 5 গানা নামাজ আদায় করে, আজ 3 দিন হয়ে গেল আপনার সন্তান আমার পিছনে নামাজ আদায় করতে যায় না। যুবকটির বাবা মাথাটা নিচু করে 2 চোখের পানি ছেড়ে কাঁদেন। দুনিয়ার কোন সন্তান যদি বাবার আগে মারা যায়, ওই সন্তানের বন্টনার কারণে বাবা মার কলিজাটা কিন্তু বাজান জাজরের মতো ছিদ্র হয়ে যায়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার যুবকের বাবা অজর নয়নে কাঁদতেছেন। আল্লাহর নবীর সাহাবী উমর বলতেছেন, বাবাজি,
আপনি কেন দু চোখের পানি ছেড়ে কাঁদেন? এবার যুবকটির বাবা বলতেছেন, আমার যুবক কোথায় গেছে আমি জানি না। একটু পরক্ষণ বিষয়টা যখন গোপন করতেছেন, কিন্তু বাবার মন দু চোখের পানি ছেড়ে বাজান। যুবকের বাবা যখন কাঁদেন, ওমর ফারুক নজর করে দেখতেছেন, না না, এই যুবকটার কোনো কিছু জীবনে হয়েছে, না হলে তো বাবা এরকম করে কাঁদবে না। এবার ওমর ফারুক তখন তার ঘরের দিকে যখন নজর করেছেন, নজর করে দেখলেন ওই ঘরের মধ্যে মাটি খনন করে দেখা যায়, ওই ঘরের মধ্যে একটু মাটি আগলা খনন করা দেখা যায়। ওমর ফারুক বলতেছেন, ও বাবাজি, এই ঘরের ভিতরে কি যেন দেখা যায়। ওমর ফারুকের কথা মতন ওই বাবা বৃদ্ধ মানুষ বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে আর কোনো কিছুই লুকাবো না, আমি আপনার কাছে আর কোনো কিছুই আমি জীবনে লুকাবো না। আমার সন্তানকে এই কারণে তিনি মারা যায়, আমি তাকে ওখানে কবরস্থ করেছি, আমার সন্তানকে ঘরের ভিতরে আমি তাকে দাফন করে দিয়েছি। ওমর ফারুক বলতেছেন, বাবাজি, আমাকে একটু কবরের পাশে নিয়ে দাঁড় করায়া দাও। ওমর ফারুক যখন যুবকটির কবরের পাশে যখন বাজান দাঁড়াইলেন, কবরের পাশে দাঁড়ায়া আমিরুল মুমিনিন সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন সালাম দিলেন, সালামের জবাব কবরের ভিতর থেকে আসলো। এবার যুবকটিকে ওমর ফারুক জিজ্ঞাসা করতেছেন, যুবক রে, তুমি কবরের ভিতরে তুমি রয়া গেছো, আল্লাহ তোমার সাথে কেমন আচরণ জমিনে করেছেন? ওই যুবকটি বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যখন কবরের জগতে যখন আসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি এত খুশি হয়েছেন, আমার প্রতি এত খুশি হয়েছেন। ঈমান নিয়ে কবরে আসবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই কবরের জগতে দুটি জান্নাতের বাগান আল্লাহ দান করেছেন। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আল্লাহর কোরআন বলতেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? যুবকটি আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ওমর ফারুক যে যুবকটিকে বললেন কবরের ভিতর থেকে, ওই যুবকটি ওমর ফারুককে বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবরের জগতে আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমাকে দুটি জান্নাতের বাগান দান করেছেন। জোরে কর সুবহানাল্লাহ। এই রকম ঈমান নিয়ে যদি কবরে যাওয়া যায়, ওই কবরটা প্রত্যেকটা যুবকের জন্য জান্নাত। কথা ঠিক কিনা? ঈমান যদি না থাকে, ঈমান যদি একবার ধ্বংস হয়, তাহলে কিন্তু ওই কবরের অবস্থা বড় খারাপ হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? সোনার বাবাজিরা আমার, ও যুবকের দলেরা, আমি তোমাদের খেদমত আরজ করে কথাগুলো বলে যাব। ঈমান নিয়ে যদি কবরে যাও, ওই কবরটা কিন্তু জান্নাতের বাগান। যুবক, জান্নাতের বাগান তুমি সাজাইলা, যদি পাঞ্জিগারা নামাজি যুবক তুমি না হও, তাহলে এই মাহফিল করার কোনো রেজাল্ট ভালো। কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যুবক জমিন আদায় করতে হবে। আমি ছোট্ট একটি দৃষ্টান্ত দিয়ে যাব। ও সোনার যুবকের দলেরা, শুধু এই জগতে জান্নাতের বাগান শুধু সাজাইলে হবে না, জান্নাতের বাগানের পাশাপাশি এই জগতের উপরে জিহাদ ফিসাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কিন্তু জিহাদ করতে হবে। আল্লাহর রাস্তায় জিহাদ ফিসাবিলিল্লাহ কিন্তু ফরজ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আমি ছোট্ট একটি দৃষ্টান্ত দিয়ে যাব হযরতে আব্দুল্লাহ যুল বাজাদাইনের জীবনী থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা
ওয়া আলা আলি সাইয়্যিদ